সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা, আপনি কেন কান্না করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন এই মাঠের মধ্যে ছাগল চড়াইতাম আর আমার বাবা খাত্তাব বলতো যে এই যে ওমর, তুমি এই জায়গার মধ্যে কয়টা ছাগল চড়াইতে পারো না, কি করে তুমি বাঁচবা, কি করে তুমি তোমার সংসার চালাবা? কিন্তু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা মাঠ নয়, গোটা অর্ধ পৃথিবীর বাদশা হিসাবে আমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে শুধু কালিমা পড়ার কারণে। তাহলে আজকে আপনার আমার সম্মান নাই, কারণ কি? আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্যিকারের ভয়টাই করতে পারি না। আল্লাহ তাআলাকে সত্যিকারে যেভাবে মানার দরকার ছিল ওইভাবে মানতে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করব তার পূর্বের ঘটনা, মক্কার মধ্যে অর্ডার হয়ে গেছে। এই মক্কার মানুষের মধ্যে যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেটে মাথা কেটে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন অমুসলিম ছিলাম, বিধর্মী ছিলাম, কাফের ছিলাম, তখন আমার মাথার ভিতরে ঢুকলো যে কোনো ভাবে হোক না কেন মুহাম্মদের মাথা কেটে যদি আমি দিতে পারি তাহলে আমাকে 100 উটের মালিক বানায় দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন, যায় দেখেন আল্লাহর হাবিব মসজিদে হারামের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ কুরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে সরাসরি আল্লাহ তাআলার আরশ আজিম থেকে সরাসরি ওই জায়গার মধ্যে রহমত নাজিল হইতে শুরু হয়ে যায়। হযরত ওমর ফারুক বলে, আমি যখন আল্লাহর হাবিবের পাশে যায় দাঁড়ায় গেছি, কুরআনুল কারীমের সুন্দর তেলাওয়াত আমি শুনতেছিলাম আর বসে বসে চিন্তা করতেছিলাম, এত সুন্দর তেলাওয়াত, আচ্ছা মাথা না হয় পরে কাটবো, কিন্তু আগে কুরআনুল কারীমের তেলাওয়াতটা শুনে নেই। আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাস্টে মিন সুন্দর করে একটা টান দেওয়া আছে, আর রহমানির রহিম আবার টান দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা আয়াতের পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে করে প্রত্যেকটা আয়াতের মিল রাখছে। হযরত ওমর ফারুক বলে, আমি যখন আল্লাহর হাবিবের পাশে দাঁড়া দাঁড়া শুনতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এটা কোন ধরনের কবিতা বলতেছে, এটা কি পড়তেছে এত সুন্দর করে করে। তার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা হলো মুহাম্মদকে মারার পূর্বে হয়তো আমি জিজ্ঞাসা করব, মুহাম্মদ তুমি এই কবিতা কোন জায়গার মধ্যে পাইছো, এত সুন্দর আয়াতের মিল তুমি কোত্থেকে পাইছো? এটা তো কোনো মানুষের বলা কোনো আয়াত হইতে পারে না। সাথে সাথে আল্লাহর হাবিব ওই সময় নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া পড়তেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আয়াত তিলাওয়াত করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত তখন বর্ষণ হইতেছিল। ওই সময় হযরত ওমর ফারুক বলে, আমি মনে মনে চাইতেছিলাম এইটা কার কথা, কোত্থেকে আসছে। সাথে সাথে নামাজের মধ্যে মনে হয় আমার মনের খবরটা আল্লাহর হাবিব জেনে ফেলছেন, আর ওই জায়গার মধ্যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা তার জানা হয়ে গেল, এটা সাধারণ কোনো মানুষের কথা হইতে পারে না, অবশ্যই তার একজন সুন্দর মালিক আছে, শক্তিশালী একজন মালিক আছে। তারপরে চিন্তা করতেছে, নাও তো হইতে পারে হয়তোবা মুহাম্মদ তলে তলে গোপনে গোপনে সে শায়ের হয়ে গেছে, কবি হয়ে গেছে। এরকম চিন্তা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে শুরু করে দিলেন, সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহর হাবিব বলেন, আমি আয়াত তিলাওয়াত করতে শুরু করে দিলাম, আয়াতের পরে আয়াত সিরিয়াল ভাবে আসতেছে। ওমর ফারুক বলে, আমি ভাবতেছিলাম এটা মনে হয় মুহাম্মদ কোনো কবি হয়ে গেছে, কবির আয়াত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি চিন্তা করলাম হয়তোবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হয়ে গেছে, জাদুঘর হয়ে গেছে। না হয় আমি মনের মধ্যে যাই যেই ধারণাটা নিয়ে আসি, এই ধারণার উত্তরটা আসে কুরআনুল কারীমের আয়াত দিয়ে এত সুন্দর করে কিভাবে দিতেছে। ওয়ালা বিকাউলি কাহিন, আল্লাহর হাবিব তখন সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর হাবিব যখন এই কথা বলতেছে, না না এটা কোনো জাদুঘরের গণনার যারা গণকের কোনো কথা নাই, এটা একজন মালিক আছে, যেই মালিকের ব্যাপারে তোমাদের ধারণা কম, যে জানো না যে মালিক এই সুন্দর করে করে কুরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করেছে। এবার হযরত ওমর দাঁড়া দাঁড়া বলে
বলে আমি চিন্তা করলাম, সর্বপ্রথম আমি ভাবতেছিলাম এটা কোত্থেকে আসছে, সাথে সাথে আল্লাহর হাবিব উত্তর দিয়ে দিলেন। দ্বিতীয়বার চিন্তা করলাম তিনি হয়তো বা কবি হয়ে গেছে, আল্লাহর হাবিব সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। আবার আমি চিন্তা করলাম না, কবি যদি না হয়ে থাকে তাহলে মনে হয় গোপনে গোপনে তিনি গণক হয়ে গেছে, মনের কথা বলতে পারে। এবার যখন এটা চিন্তা করার পরে বলে আচ্ছা ঠিক আছে, তিনটার একটাও যদি না হয় তাহলে এটা কি? সাথে সাথে আল্লাহর হাবিব নামাজের মধ্যে তিলাওয়াত করতে শুরু করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন আমি যখন নামাজের মধ্যে এইভাবে তিলাওয়াত করতে শুরু করে দিলাম, তিলাওয়াত করতেছিলাম, আল্লাহ পাকের রহমত ছিল। সাথে সাথে ওমর ফারুক বলে আমার মনের ধারণা চেঞ্জ হইতে শুরু করে দিল, আমার মনের ভিতরে কালিমার প্রতি মহব্বত আসতে শুরু করে দিল। কারণ আমি মনের মধ্যে যেই ধারণাটা করতেছি সাথে সাথে মানুষটা কিভাবে নামাজের মধ্যে দাঁড়া দাঁড়ায় পড়তে পারে। এবার আল্লাহর হাবিব বলেন এটা আমার কোনো কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, স্বয়ং রব্বে কারীমের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন।